ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের আরও একটি রান্নার পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা পরোটার রেসিপি, যেটা বানানো যেমন সহজ আর তৈরি হতেও লাগে খুব কম সময়, খেতে কিন্তু অপূর্ব হয়। এই বর্ষার সিজন থাকতে থাকতেই অবশ্যই একবার তৈরি করে এটা দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, বাচ্চাদের টিফিনেও এটা প্যাক করতে পারেন। পরোটা তৈরির জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। এই কাপটা হাফ কাপের মাপ, তাই এর 4 কাপ মানে 2 কাপ পরিমাপের আটা আমি এক্ষেত্রে ব্যবহার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। এবারে লবণটাকে সমস্ত আটার সাথে শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার নিয়েছি আমি তালের পাল্প। আজকে পরোটাটা সাধারণ কোনো পরোটা করব না, করব তালের পরোটা, তাই নিয়েছি তালের পাল্প। এই পাল্পটা একদম জলজলে পাল্প নয়, তালের পাল্পটা বের করে নেওয়ার পর উনানে তালটাকে বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর এটা এরকম শক্ত মতন হয়েছে। আর এই তালের পাল্প দিয়েই পরোটা বা অন্য কোনো তালের রেসিপি তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো হয়ে থাকে। একটু গুড় আর অল্প একটু জল দিয়ে তালের পাল্পটাকে ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে। এবার এই তালটা দিয়ে সম্পূর্ণ আটাটা মেখে নিতে হবে। কোনোরূপ জলের ব্যবহার না করে তালের পাল্প দিয়েই আটাটা মাখতে হবে। জলের ব্যবহার কিন্তু এক্ষেত্রে একেবারেই করা যাবে না, তাই ধীরে ধীরে তালের পাল্প দিয়েই সম্পূর্ণ আটাটা মাখতে হবে। সাধারণভাবে আমরা যেরকম রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকি, এই ডোটাও অনেকটা সেরকমই তৈরি করতে হবে। কথা বলতে বলতে আমার সম্পূর্ণ আটাটা মাখা হয়ে গেছে, তবে একটু টাইট ডো আমি তৈরি করেছি, কারণ যেহেতু তালের পাল্প আছে তাই বেলার সময় যাতে কোনোরূপ অসুবিধে না হয়ে থাকে, তাই একটু টাইট ডো আমি তৈরি করেছি। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটার মাপটা রেখেছি একটু বড় সাইজের, কারণ পরোটা তৈরি করব সাধারণ রুটির চেয়ে একটু বড় সাইজের লেচির মাপটা আমি রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ছোট বা বড় করে তৈরি করতে পারেন। এবারে আমি যে পরিমাণ আটা ব্যবহার করেছিলাম, মানে 2 কাপ আটা থেকে আমার 9টা লেচি তৈরি হয়েছে। লেচিগুলোকে একটু প্রথম পর্যায়ে পাকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইভাবে লেচিগুলো পাকিয়ে নিয়ে বেলার সময় অনেকটা সুবিধে হয়ে থাকে, তাই আগে একটু পাকিয়ে নিয়ে লেচিগুলোকে এক সাইডে রেখে দেব। এবার নিয়েছি বেলন আর চাকি। বেলন চাকির সাহায্যে বেলে নিতে হবে। প্রথমে একটা লেচি নিলাম কয়েক ড্রপ তেল। আমি তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে শুকনো আটা দিয়েও এই রেসিপিটা মানে বেলে নিতে পারেন, তবে শুকনো আটার থেকে তেল দিয়ে বেললে বেলাটা বেশি ভালো হয়ে থাকে। প্রথম পর্যায়ে একটু বড় গোল রুটির মতন করে একটু বেলবো, তারপর আমি তেকোনা পরোটা তৈরি করব, তারপর পরোটাতে ভাঁজ দেব। প্রথম পর্যায়ে ঠিক যেমন একটু বড় করে বেলে নিয়েছি, এবারে দিলাম কয়েক ড্রপের মতো তেলটাকে দিয়ে ভালো করে তেলটা বুলিয়ে নিয়ে এপিট ওপিট করে বুলিয়ে নিয়ে ভাঁজে ভাঁজে তেলটাকে দিয়ে ভাঁজ করে নিয়েছি। এবার তেকোনা করে বেলে নিলেই পরোটাটা রেডি। এই ভাঁজে ভাঁজে পরোটার তেল দিয়ে বেললে পরোটাটা যখন রান্না হবে, মানে যখন সেঁকা হবে, তখন ভীষণ সুন্দর তৈরি হবে, আর প্রত্যেকটা লেয়ার খুলে যাবে, আর প্রত্যেকটা লেয়ারে দারুণ করে ফুলবে। ঠিক যেমন পরোটা বেলতে হয় ঠিক সেরকম করেই বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি। আমি আরও একটা পরোটা একইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি। সমস্ত ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে কোনোরূপ অসুবিধা না হয়। প্রথম পর্যায়ে গোল রুটির মতন বেলে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভাঁজে ভাঁজে তেলগুলোকে বুলিয়ে আবারও পরোটাটাকে বেলে নিতে হবে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি। তারপর পরোটা সরাসরি চলে যাব ওভেনে পরোটা সেঁকার জন্য। পরোটা সেঁকার জন্য একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম। এবার এই তাওয়াতে আগে থেকে যে পরোটাটা আমি বেলে রেখেছি, পরোটা একটা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলেই আর এক পিঠ উল্টে দেব। দেখে বুঝতে পারবেন এক পিঠের কালার একটু চেঞ্জ হলেই উল্টো পিঠ উল্টে দিলেই হবে। মোটামুটি মিনিট খানেক করে পরোটাটা এপিট ওপিট করে উল্টালেই পরোটাটা সুন্দর করে রেডি হবে। পরোটাটা ফুলতে শুরু করেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই পরোটাটা ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবারে
পরোটাটা চেপে চেপে একটু ধরলে পরোটাটা আরও বেশি ফুলে উঠবে। যেহেতু পরোটার বেলার সময় তেল দেওয়া রয়েছে, তাই পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে আর পরোটাটা ফুলবেও, ঠিক যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে। পরোটাটা এখনও খুব সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে যোগ করব তেল। পরোটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, মাত্র এক চামচের মতন তেল দিয়ে আমি পরোটাটা ভেজেছি। তার মানে এই পরোটা রেসিপিটা একটা স্বাস্থ্যকর রেসিপি বলা যেতে পারে, যেহেতু তেলের পরিমাণ খুব কম এতে আমি ব্যবহার করেছি। পরোটা মাখার সময় কোনোরূপ তেলের ব্যবহার করিনি, বেলার সময় কয়েক ড্রপ তেল ব্যবহার করেছিলাম, আর সেঁকার সময় মাত্র 1 চামচ করে তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নিয়েছি। একটা পরোটা ভাজা আমার হয়ে গেছে। একইভাবে আমি আরও 2টো পরোটা ভেজে নেব। যেহেতু তাওয়াটা একটু বড়, তাওয়াটা ফাঁকা যাচ্ছে, তাই 2টো পরোটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পরোটাগুলো ভাজার সময় কোনোরূপ প্রথম পর্যায়ে তেলের ব্যবহার করবেন না। পরবর্তী পর্যায়ে মানে যখন পরোটাটা বেশ ফুলে যাবে, এপিট ওপিট দুপিটি ভালো করে ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিতে হবে। আমি সমস্ত ভিডিওটাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধের জন্য। এবার তেল যোগ করলাম, যোগ করে দেখিয়ে দেব লেয়ারগুলো কেমন খুব সুন্দরভাবে খুলে উঠেছে। দেখতেই বুঝতে পাচ্ছেন লেয়ারগুলো ভেতর থেকে একদম সুন্দরভাবে খুলে উঠেছে। এই যত পরোটাটা ফুলবে, প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে ফুলে উঠবে। আজকে রাতের মেনুতে তাই রেখেছিলাম তালের পরোটা, অল্প শসা, আর রেখেছিলাম পনির আর আলুর তরকারি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।